সারাদিন সংসারে এত কাজ করার পরেও দিন শেষে একটা কথাই শুনতে হয় যে সারাদিন তুমি কি এমন কাজ করো। এই কাজগুলো তো একদম স্বাভাবিক, সবাই তো এই কাজগুলো করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটু নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। এই তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা আমি বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে বাসার সব কাজগুলো গোছানো থাকলে রান্না করতে তেমন বেশি সময় লাগে না। তাছাড়াও ছুটির দিন তো এমনিতে অনেক বেশি কাজ থাকে। যেদিন ভাববো যে আজকে বেশি কাজ করব না, সেই দিনেই কেমন জানি না এত বেশি কাজ করতে হয়। আসলে সারাদিন তো কম বেশি অনেক কাজ করতে হয়, সব কিছু তো ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া ভিডিও করা অনেক বেশি একটু ঝামেলার কাজ মনে হয় আমার কাছে। এই তো সুন্দরভাবে বেডরুমটা গুছিয়ে নেওয়ার পর ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভালোবাসার আপুরা অনেকে আমার এই বেডরুম তাছাড়া অন্যান্য রুমগুলো গোছানো অনেক বেশি পছন্দ করেন। এই জন্য প্রায় ভিডিওতে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে সব রুমগুলো একটু দেখানোর চেষ্টা করি। তারপর এই তো রিহানের রুমটা একটু গুছিয়ে নিলাম, মানে রিহানের বেডশিটটা একটু চেঞ্জ করে নিয়েছি। সকাল থেকে শুরু করে সারাদিন এত কাজ করার পরেও যদি কেউ বলে যে সারাদিন তুমি কি এমন কাজ করে, এটা তো কোনো কাজেই না, এটা তো স্বাভাবিক কাজ, অন্য অনেকেই করে এই কাজগুলো, তখন কেমন লাগে বলুন তো। আসলে সবার কাজের ধরন তো এক না, ছোট সংসার বড় সংসার, সংসার তো সংসারে, কাজ তো কাজে, এটাই না। তারপর মশলা কিছু শেষ হয়ে গিয়েছিল, গরম মশলা। এই তো এখন দারুচিনিগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন একটা কাঁচের জারে রেখে দেবো। এই দারুচিনিগুলো অনেক লম্বা ছিল, আবার দেখতে অনেকটাই বড় সাইজের ছিল। আমি ছোট করে টুকরো করে কেটে একটা কাঁচের জারে রেখে দিচ্ছি। তারপর এখন কিছু লবঙ্গ আর গোলমরিচ এই কাঁচের জারটায় রেখে দেবো। একটু মনে হচ্ছিল যে ভেজা আছে, এই জন্য একটা টিস্যু দিয়ে মুছে নিলাম। আসলে অনেক সময় কাজগুলো একটু গুছিয়ে করলে ঝামেলাটা কম হয়। আজকের ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এখন কিছু তেজপাতা সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। এইভাবে ছোট করে কেটে রাখলে অনেক ঝামেলা কম মনে হয় রান্না করার সময়, তাহলে আর কাটতে হয় না। এই তেজপাতাগুলো আমি গাইবান্ধা থেকে নিয়ে এসেছিলাম, এগুলো আমাদের গাছের তেজপাতা, তবে অনেক বেশি পরিমাণেই নিয়ে এসেছিলাম। এখন বেশি সময় নেই, এই জন্য অল্প কিছু কেটে একটা বক্সে রেখে দিচ্ছি রান্নার সুবিধার্থে। যেহেতু আবার আমি গাইবান্ধায় যাবো, এই জন্য সব মশলা একটু একটু করে গুছিয়ে রেখে দিচ্ছি। আমরা যারা গৃহিণী, যেহেতু সংসারে অনেক কাজ করতে হয়, যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায় তাহলে অনেক সময় কঠিন কাজগুলোও সহজ হয়ে যায়। পুরো বাসাটার আনাচে কোনাচে সব দিকে যদি সুন্দরভাবে গোছানো পরিপাটি থাকে, তাহলে মানে যেদিকে তাকায় সেই দিকে মানে চোখের যেমন শান্তি লাগে, মনেরও অনেকটাই বেশি শান্তি আসে। তারপর রিহানকে কিছু লিচু খেতে দিচ্ছি। সে লিচু অনেক পছন্দ করে, তবে লিচুর খোসা ছাড়াতে পারে না, এই জন্য খোসাগুলো ছাড়িয়ে ওকে একটা প্লেটে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার পছন্দের এবং ভালোবাসার আপুরা যে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে আপনারা আমাকে না দেখে না চিনে যে এত সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আপনাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তারপর এই তো আমি গল্প করতে করতে আমি রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন একটু রান্না করব, যেহেতু বাসায় আজকে গ্যাস নেই, এই জন্য ইন্ডাকশনে একটু ভাজি করে নিচ্ছি। এখন আমি আলু আর পটল একটু ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা রিহানের বাবার অনেক বেশি পছন্দ। তারপর একটু একটু যেহেতু গ্যাস এসেছে, এই জন্য আমি ডালে একটু বাগার দিয়ে দিচ্ছি। তারপর একটু ডিম ভাজি করে নেব, রাতের বেলা অন্যান্য রান্নাগুলো করব। আচ্ছা বলুন তো, একটা ফ্রাই প্যানের মধ্যে আপনারা কে কে দুইটা ডিম ভাজি করেছেন? মানে এক পাশের ডিম ভাজি, তারপর এক পাশের ডিম পোস্ট। অনেক সময় যদি বাসায় অনেক কাজের বেশি তাড়া থাকে বা অনেক বেশি ঝামেলা থাকে, তখন কিন্তু আপনারা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। মানে ডিম ভাজি আর ডিম পোস্ট একসঙ্গে বানিয়ে নিতে পারেন। যেহেতু রিয়ানবাবু ডিম পোস্ট পছন্দ করার আমাদের জন্য ডিমটা ভাজি করে নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।